নমস্কার, আমি রাজদীপ দাস, সোদপুর মহিষপদা, উত্তর চব্বিশ পরগনার কলকাতা ৭,১১,১১৩ বাসিন্দা। আমার বাবার নাম হচ্ছে সমীর দাস। আমার বাবা একজন পেশার রং মিস্ত্রি। আমি একজন যোগা টিচার ছিলাম, কিন্তু বিগত ৫ মাস ধরে আমার দুটো কিডনি ফেলড হয়ে গেছে। ডক্টর বলেছে খুব শিগগিরই এই দুটোকে অন্তত পাল্টাতে হবে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। তো সেই জায়গা থেকে আমি একটা কিডনি পাল্টানোর জন্য চেষ্টা করছি, কিন্তু আমার যে আর্থিক অবস্থা, যে ধরুন আজ আমি খুবই অসহায়ের মধ্যে পড়ার দরুন কোনোরকমভাবে আমাদের সংসার চলছে, তার মধ্যে দিয়ে এইভাবে কিডনি চেঞ্জ করতে আমি পারছি না, আমার সামর্থ্যের বাইরে। কারণ আমার বাবা যেহেতু পেশার রং মিস্ত্রি, তার যতটুকু সামর্থ্য সেই ততটুকু করেছে, কিন্তু এর থেকে বেশি আর কিছু করার ক্ষমতা আমাদের নেই। আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন বড় যোগা ডাক্তার হব। তো ডাক্তারের জায়গা থেকে হয়েছিলাম, অনেকটা দূর এগিয়েছিলাম। আমার একটা চাকরিও করেছি, চাকরিতে জয়েন করেছিলাম ৩ মাস করেছিলাম, কিন্তু তারপরে এই অসুখের জন্য আমাকে চাকরিটা ছাড়তে বাধ্য হয়। আমার নিজস্ব যোগা সেন্টারও রয়েছে, সেখানে আমি যোগা করাতাম অনেক ৩-৪ বছর ৫ বছর ধরে। কিন্তু আমার এই দুরারোগ্যের জন্য আমি আজ সব কিছু হারাতে বসেছি, সবই আমার কাছ থেকে হারিয়ে গেছে। নমস্কার, আমার ছেলের নাম রাজদীপ দাস। আমার ছেলের একটা কিডনির সমস্যার জন্য আমি মানুষের কাছ থেকে সবাই কাছ থেকে সাহায্য কিছু পাওয়ার জন্য সবাইকে বলেছি। আমি চাই সবার কাছ থেকে যাতে টাকা পয়সা পেলে তাড়াতাড়ি করে আমার ছেলে সুস্থ হয়ে যায়। আমি অনেকের কাছ থেকে সাহায্য পেয়েছি, দয়া করে যদি সবাই আমাকে একটু হেল্প করেন আমাকে। নমস্কার, আমার নাম সমীর দাস। আমি পেশায় রং মিস্ত্রি, আমি রঙের কাজ করি। আগে ৫ মাস ৫.৫ মাস যাবৎ আমার ছেলের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি খুব অসহায় অবস্থায় আমি পড়ে আছি। আর্থিক অবস্থা খুবই আমার খারাপ, এবং আমি কাজে কামে যেতে পারছি না। আমার পরিবারে আমি হচ্ছি মেন রোজগারের লোক, আমি ছেলেকে নিয়ে যাতায়াত করছি। আমার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যতটা পেয়েছে আমাকে সাহায্য করছে, করছি। কিন্তু আমি বর্তমানে এখন আইএন টেগোর হসপিটাল, মানে রবীন্দ্রনাথ টেগোর নীলকণ্ঠপুরে আমার ছেলের চিকিৎসাধীন। মানে প্রায় খরচা ১১ থেকে ১২ লাখ টাকার মতো খরচা। তাতে ডাক্তার আমাদের যা এস্টিমেট দিয়েছে খরচার, তাতে আমি পুরোটা এখনও জোগাড় করে উঠতে পারিনি। আর কতটা কী করতে হবে এখনও ঠিক আমি বুঝে উঠতে পারছি না। আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন যে কোনো জায়গায় হয়তো ছল বা কপটের আশ্রয় নিয়ে অনেকে হয়তো টাকা পয়সা নিচ্ছে বা এরকম কিছু, কিন্তু এটা সম্পূর্ণ আমার যে প্রবলেমটা, এটা একদম সম্পূর্ণ সত্যি। এবং ওরা যেটা করছে সেটা সম্পূর্ণ আমি নিজে রাজদীপ দাস, আমি নিজে বলছি যে ওরা সম্পূর্ণ যেটা করছে সেটা সম্পূর্ণ সঠিক। যে আমার জন্যই ওরা সেই কাজগুলো করছে, যাতে আমার চিকিৎসার জন্য এই খরচাগুলো যাতে তাড়াতাড়ি করে আমার চিকিৎসার জন্য টাকা পয়সাগুলো যাতে জোগাড় করে দিতে পারে। তো এটাকে ভুল ভাববেন না আপনারা, এবং ওদেরকেও কোনো রকম ভুল ভাববেন না। সাহায্যকারীদের মধ্যে প্রথমত হচ্ছে খোয়াই দল যারা রয়েছে, অল ডে ইভেন্ট সলিউশন এবং লাইমলাইট মুভি পক্ষ থেকে তারা আমাদের সাহায্য করছে, এবং আমার পাড়াতেও চেষ্টা করছে যে, এবং আমার যারা প্রতিবেশী রয়েছে, আমার যারা ইয়েরা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, তারাও আমাকে সাহায্য করছে। কিন্তু সেই জায়গা থেকে আমি চাই যে আপনারাও যদি আমাকে সাহায্য করেন, আপনারা যদি আমাকে অনেকটা সাহায্য করেন, তাহলে হয়তো আমার চিকিৎসাটা অনেক দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠে আপনাদের কাছে আবার ফিরে আসতে পারবো, বা আমি আমার জীবনে উন্নতি করতে পারবো, বা আমার জীবনে আবার নতুন জায়গায় নতুন জীবন পেয়ে আমি আমার জীবনটাকে আবার তৈরি করতে পারবো।